তো মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে গিয়ে, সন্ত্রাস দমন করতে গিয়ে, শান্তি শৃঙ্খলা করতে গিয়ে যখন মানুষ মেরে ফেলা এটাই হয় পথ, তখন বুঝতে হবে যে এদের আর কোন নৈতিক ভিত্তি নাই, এদের আর কোন শক্তি নাই। এই কথাটা আমাদের মনে রাখা দরকার। কোন একটা সমস্যার সমাধান করার জন্য আমরা মানুষকে মেরে ফেলাটা সমাধানের পথ বের করেছি। এইটা যেখানে সমাধান, সেই বুঝতে হবে ওই সমাজ, ওই রাষ্ট্র, ওইটার দিকে থাকার ভেতরে কোন শক্তি নাই, শক্তি হারিয়ে ফেলেছিল, যেই কারণে ওকে এইভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। গুলি করলে একটা যায় আর বাকিরা সরে না, তারপরে সেটা দেখেন এবং ওইভাবে গুলি করতে চান, আরো গুলি করার নির্দেশ দেন এবং সেইভাবে টিকে থাকতে চান। এই উন্মত্ততা এইটা বিগত ফ্যাসিস্ট রাষ্ট্রটার ভিত থেকে পুরোপুরি নাড়িয়ে দিয়ে গেছে। আমাদের সৌভাগ্য এই কারণেই বললাম যে আমরা এমন একটা জনগোষ্ঠী উত্থান ঘটেছে যারা একটা নতুন রাষ্ট্র পত্তন করতে চাইছে, নতুন একটা কনসেন্স মানে সম্মতির ভিত্তি নির্মাণ করতে চাইছে, নতুন এক বিধান তৈরি করার জন্য বলছে, নতুন একটা বন্দোবস্তে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে। এই জায়গাটায় আমাদের দারুণভাবে আঁকড়ে ধরতে হবে, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে। আমাদের ভবিষ্যৎ এখানেই আছে এবং সেই কারণে আজকে যে রাষ্ট্র তার সম্মতি হারিয়ে ফেলেছিল, ওটা যদি আবার রাষ্ট্র হয়ে উঠতে হয় তাহলে মানুষের সম্মতি এবং আস্থার জায়গাটা ফিরে পেতে হবে। আমরা পরিষ্কার করে দাবি করি যে এই সমস্ত গুম খুনের যথার্থ তদন্ত এবং বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার একটা কমিশন গঠন করেছে, সেই কমিশন যথাযথ তদন্ত করবে, দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনবে এবং একটা আন্তর্জাতিক মানের নিরপেক্ষ বিচার করবে। আর্জেন্টিনায় 70-এর দশকে সামরিক শাসনে প্রায় 8,500 মানুষের গুমের অভিযোগ উঠেছিল। সেই সামরিক শাসন পতনের পরে যখন গণতান্ত্রিক সরকার এসেছিল, তারা সেখানে এই গুম নিয়ে কমিশন গঠন করেছে এবং তাদের সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন ওই রাষ্ট্রের যে সম্মতি সেটা পুনরায় জনগণের কাছ থেকে পাওয়ার জন্য, রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র তৈরি করার জন্য এমন ভাবে বিচার করতে হবে যে বিচারের উপরে মানুষের আস্থা থাকে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই যে বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থা থাকতে হবে। যারা ভিকটিম, ক্ষতিগ্রস্ত মানুষ, তারা যাতে ন্যায় বিচার পান, যারা অভিযুক্ত তারাও যাতে ন্যায় বিচার পান। খুব জরুরি প্রসঙ্গ আজকে, সেই জন্য আমাদের লড়তে হবে, কারণ আমরা একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চাইছি এবং সেইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্নটা মায়ের ডাক তুলে যাবে। তাতে ওই সঞ্জিদা খাতুন তুলির ভাইকে যদি আবার তুলে নিয়ে যাওয়া হয়, আমাদের কণ্ঠরোধ করা যাবে না। আমরা যে কর্তৃপক্ষ তার ভাইকে তুলে নিয়ে গেছেন, আমরা তার ব্যাখ্যা চাই, কেন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কেন এইভাবে একই কাজে তুলে নিয়ে যেতে হবে। যথাযথ আইনি প্রক্রিয়ায় একজনের সাথে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, একজনের সাথে কথা বলা যেতে পারে, কোন বিষয় যদি আপনাদের জানার প্রয়োজন হয়, কিন্তু তুলে নিয়ে যাওয়ার কোন আইনি অধিকার কোন বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি। সুতরাং আমরা পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে বলবো এর জবাবদিহিতা আপনাদের করতে হবে।